আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়ানোর মতন একটা চিংড়ি মাছের স্পেশাল রেসিপি, অথচ খুবই সাদামাটা, খুব সিম্পলভাবে, খুব সহজ রেসিপি। কালো জিরে দিয়ে চিংড়ি মাছের ঝাল, যেটা দেখো বানাচ্ছি আমি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম, ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট মতন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যায়। তারপরে আমি তুলে নিচ্ছি, দেখো হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, তারপরে তুলে নিলাম। খুব সিম্পল রান্না, খুব সহজ রান্না, কারণ প্রচণ্ড গরম, এত গরমে বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে অল্প একটু জল দিয়ে মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটাকে একটু কষিয়ে নেব, তার মাঝখানে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, ঝালটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়েও একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো অল্প একটু ঝোল, খুব সামান্য 1/2 কাপ মতন একটু ঝোল দিয়েছি, যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম। 2 মিনিট পরেই তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ব্যাস, তারপরে গ্যাস বন্ধ করে আরও খানিকক্ষণ রেস্টে রাখার পরে আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু দারুণ জমে যায়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, এই জামাই ষষ্ঠীর সময় এরকম হালকা পাতলা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখতে পারো, সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।